जिक्र दुनिया करके देखा, फिक्र अकबी करके देख। जिक्र दुनिया करके देखा, फिक्र अकबी करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके दे। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের যখন তার জাতি কওমে সমুদের হাসি ফাটাই, কওমে সমুদের লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে সালেহ আলাইহিস সালাম তারার মধ্যে দাওয়াত দেয়া শুরু করছে। কি দেয়া শুরু করছে? দাওয়াত দেয়া শুরু করছে। ও মুসলমানদের মধ্যে তারার ভিতরে দাওয়াত দেন। প্রত্যেক কওমের লিডার থাকে কি না থাকে, মাথা থাকে কি না থাকে। তো আরো মাথা হল, হ্যাঁ, ও আর মাথা নাই তো, এ মাথা নিয়েছি নিয়েছি কোথার মাথা যদি এগুলো নিয়ে লাগে এটা মাথা সন্দেহ করলো মানে বেহস হয়ে যাবে। আর রোহিঙ্গার মাথায় ধুলো গিয়ে দিই ওরা যাত্রু হতে না থাকতো, যাত্রু হতে না থাকবে, যাত্রু মনে হতে না, তাহলে কোনোদিন কামিয়াব হতে পারে। ইত্তেফাক ইত্তেহাদের মধ্যে কি আছে কামিয়াব আছে দি আর ইত্তেহাদ ইত্তেফাক কেন দেন আর উদ্দেশ্য কেন? আত্মা পবিত্র করা, আত্মা নাফাক করা। আত্মা যদি নাফাকত দুটি গিলে মানুষ এবার মরণ কেন হবো, খবর কি হইব, হাসরত কি হইব। আত্মা যদি ফাঁকত দুটি গিলে মরণ কেন কোন দিল হইব, আত্মা যদি ফাঁকত দুটি গিলে খবর কে নেব, আত্মা যদি ফাঁকত দুটি গিলে হাসর কে নেব। আর যদি আত্মা না ফাঁকটাকে ফাঁক কেন করিব, রোজ যদি না ফাঁকটাকে ফাঁক কেন করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের যেতর মধ্যে তারা হাসে দি বড়াইলো কোমর হাসে দি বড়ানো করেনি। ও মুসলমান বালা গুরি বুঝো, তারা মাদাওয়ালা লেডার জিবা আছে, লেডার বলে মশওয়ারা করে দে। সালেহ আলাইহিস সালাম যদি জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কালিমার দাওয়াত দে, কিছুদিন পরে গোটা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাবে, বাদদা দিন না ধর্ম পালন করে দুনিয়ার জমিনের নতাইব। এ মশওয়ারা করুন পরে সালেহ আলাইহিস সালাম কওমের লেডার হদ্দে হাগামি হানিয়া সালেহ আলাইহিস সালামের ডাকিয়ে একজন প্রশ্ন করিউম। কি করিউম? প্রশ্ন করিউম, সওয়াল করিউম। যে সওয়াল গাত সালেহ আলাইহিস সালামের বাজাই ফাল্লা করিউম। সালেহ আলাইহিস সালাম ইয়াং গরিন না পারিব, গরিন না পারলে এই জমিন ইয়ানোর মধ্যে আল্লাহর কওমের দাওয়াত দিতে পারিব। নাউজুবিল্লাহ। এই মুশরিকিন সালেহ আলাইহিস সালামের কওমে সমুদ যারা আছে তারা যখন আসছে, এ সালেহ তুই যদি আল্লাহর নবী যদি গিলে, তুই যদি সত্যি করে আল্লাহর নবী হও, আল্লাহ যদি তোমার কাছে নবী ওহী পাঠাত যদি গিলে, আল্লাহ যদি তোমার কাছে হাম পাঠাত যদি গিলে, আল্লাহ যদি তোমার দুনিয়ার মধ্যে নবী বানায় পাঠাই যদি গিলে, তোমার একটা সওয়াল করিও, যে সওয়াল আনতুন নার মুনতুন পুরা করে যা করিব। মনে হদ দে দেমা কেটে দিয়া বলুন, মনে হদ দে, হ্যাঁ আল্লাহ হদ দে। ও বা যে লাইতে রব্বুল কি সই লাইলা বুঝুন বিনা করে যাবে সে মধ্যে বুঝুন লাইলা হামদ দে ধ্যান দাও যে বাজিও ওয়াজ শুনতে আইলে নবো, হাম খুশি করতে আইলে নবো, আমল করন নিয়ে তো ফোন আর নইলে এ ওয়াজে আর জাহান্নাম বলে যাবে, অনরে জাহান্নাম বলে যাবে। আয় যা হইম তা আমল করি বললা আল্লাহ তাআলা আর তৌফিক দাও, ওনারা যেহেতু আমল করি বললা তৌফিক দান করুন। সালেহ আলাইহিস সালামের কওমে হদ্দে, ও নবী সালেহ, তোরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের নবী দুনিয়ার জমিনাত পাঠাই গিলে, ও গফাত ফর দেখনে হানিবার ঠঙ্কি দেখনে বর্মা হানিবার ঠঙ্কি গুনায় হানিবার খারিবার দেখুনে, তো যদি আল্লাহর নবী দাবি করত যদি গিলে হানিবার ঠঙ্কি তো উগ্গা বট্টাছে উঠ বাইর কর। কিছু জিনিস আদাতুল্লাহ আর কিছু জিনিস কুদরতুল্লাহ। কি হইলাম দেন? কিছু জিনিস আদাতুল্লাহ আর কিছু জিনিস কুদরতুল্লাহ। আদাতুল্লাহ মানে
হাট্টল গাছতুন হাট্টল ধরা এর স্বাভাবিক, আম গাছতুন আম ধরা এর স্বাভাবিক, ইনসানতুন ইনসান হওয়া এর কি স্বাভাবিক, বাম্মা মিলিলে বুয়া হওয়া এর স্বাভাবিক। আল্লাহ তাআলা এল্লা করে বানাই দেয়, কিন্তু হাট্টল গাছতুন আম ধরা এর স্বাভাবিক নাকি অসম্ভব? কোন কোন সময়ের মধ্যে এন্ডিল্লাহকে মামলা হয়ে যাবে, ইয়া হলো কুদরতুল্লাহ, আর সবসময় নিজাম ভাবে চলে গেল হলো আদতুল্লাহ। যেমন মা বাপ মেনে ইনসান को গোরা করবি, আর হলো আদতুল্লাহ, আল্লাহর আদত, আল্লাহ সিস্টেমে বানাই। আর মা বাপ ছাড়া বানায় দেখাই দেন কুদরতুল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে বাপ ছাড়া কি করছে পয়দা করছে, এলো কুদরতুল্লাহ। তো মানুষের দ্বারা সম্ভব না, ওকে ফাত্তরত্তর খেঙ্গুর বাইরে করিব, মানুষের দ্বারা সম্ভব না, তো খেঙ্গুর বাইরে করিব মানুষের দ্বারা তোমার দ্বারা সম্ভব। কিয়ামত হতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে, আল্লাহ ও আল্লাহ আতুন একমত নাই ফাত্তরত্ব কি বাইরে করিব, আল্লাহ ফাত্তরতুল উদ বাইর করিব, আল্লাহ ইনসানের ক্ষমতা নাই, কিন্তু কত ক্ষমতা আছে দুনিয়ার, কে তোনা তাইলে ক্ষমতা আছে তো। ও মুসলমান, আল্লাহ বাজার হয়ে গে তু ক্ষমতা আছে না, তো কিওর ডরব দে, কিওর হাল ফারা যাইতে ডরব দে। আল্লাহ চাইলে তো 1 মিনিটের ভিতরে গজব দি তারা হালাত করি পারে, কিন্তু বিশ্বাস হারা রাখা হইব আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ ইনসান জাতির কুদরতর হারাব মুসলমানের বলে তাকত ছড়া হয়ে জানো রে, মুসলমানের তাকত অল্লে হাতের মধ্যে। কেন একটা মেসাল দিও না, এক বাগর বাদশা সৌরজ জাগর ঘরে সরে, কেউ ঘরে সরে দেয় সৌরজ জাগর ঘরে সরে, সৌরভ তো কি আছে কিন্তু জম্পুর দিন কি সিং, সৌরভ তো সিং আছে। বাগর বাদশা সৌরভ ঘরে গুরুত্ব দিতে তার স্বভাব কেউ মতো গিয়ে গই সৌরভ মতো গিয়ে গই। হঠাৎ বলে একদিন না সৌরের থারে লড়াই মোরা হার গেলে দেখ, বুড়া ভাগ্য বলে মন্তু করে গিয়ে কিরে দূরের কা মামু সোলো লড়ার দে ক্যা তুই তারা না পারো অত মামু কেন করি ভারিতাম। আল্লাহ রব্বুল আলামিন তারার মাথার মধ্যে দিয়ান সিংটা গজে সিংয়ান হারুনাই তারাল্লো না ভারি। আল্লাহ তুমি দোয়া করে দা আল্লাহ যেন এই বাগর বাদশার দিয়ান সিং ডাং করে অনাহত বাগর বাদশা এটা তো মাথা হারাম গিয়ে হাতুন বড় ভাগ্য তুন এটা এন কেল্লা করে আল্লাহ তুমি সিং কেল্লা মাগে কেল্লা মাগে দে জানো ইনসান এটা বাগতুন এই সলতুন সিং দেখো না হারুনে এটা তার যে সমস্ত ক্ষমতা আল্লাহ পাক সিংয়ের মধ্যে দিয়ে এত আল্লাহ তুমি সিং মাগি দে বড় ভাগ্য বলে তারা বলে কেতাই কেতালে যে গফরের মধ্যে লামাই দিয়ে yang majalah aja, itu lagi kan satu, beta tuh dor fugi gigi hamar mata kita kita, solo gua ada kita lagi itu tuh kio kio, dor goli kio, kalau kita kata suatu mari itu bolu, tuh mau forum aja fani hai tuh lama dia, fani aja syara dada kini usah, bulu aja fani mah syara dada tuh na, itu jatuh syara deket, Allah itu harus bisa boyong korban aja, oma, Allah ya syara bila mana itu itu পানি তাড়াতাড়ি হাই না হাই মামু সিংহ দ্বার হামলা দেন তো কি তুই কেন বুঝি পাচ্ছ খোদা আগে রোজেন তুমি আল্লাহ যে আর এত শক্তিশালী বানাই আল্লাহ যে আর পুঞ্জের মধ্যে আর তোমার মধ্যে এত তাকত রাখে ইয়া নাই বাগর বাচ্চা তুই কিনো আসিল জানানো আসিল জানি বাজ্য হচ্ছে হরদর দ্বারা তোর বিয়ে হরহরের দ্বারা বাগের ভিতরে হরর দ্বারা এটা নিজের ভিতরে ক্ষমতা আছে দিয়ান কি করি বাজ্যে বুঝি বাজ্যে বাগর তো সিংহের জরুরত আছে না নাই বাগর ক্ষমতা হরে দাঁতদের দে পঞ্জার মধ্যে ও মানব জাতি মুসলমান জাতি আর ক্ষমতা না আর পঞ্জা আর দাঁত যেদিন আর উড়ে নারে তাকবীর আল্লাহু আকবার হয়ে রে আর কানাল জমিনের মধ্যে করিবা এদিন সলর জাগ আর মুরাদ ভিতরে পাওয়া যাবে না। हम नारे तकबीर से दुनिया को हिला दे,
हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, ला इलाहा इल्लल्लाह। তাহলে বাঘে বাঘ চিনি বাজ্যে তো হলে নিজের আসলি জাতর মধ্যে লামানোর দ্বারা ও মুসলমান আহারা মুসলমান দে আহারা যে বাঘের জাতি ইয়ান চিনি বাজ্যম হলে মুহাম্মদের তরিকে আইলে অন্য খ্রিস্টান ইহুদ নাসারার তরিকে যদি অবলম্বন করো আল্লাহর কসম তোমার হাত খ্রিস্টান দুনিয়াতে তো জায়গা দে আর কান আজাদ গরি ফাতি নো তাহলে তরিকা হন্ন অবলম্বন করা করব মুহাম্মদের ক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আত্মা যারা পবিত্র হয়ে যাবে তাদের মধ্যে নাফাক হয়ে যাবে তারা যে মনে হয় এন গরি ফারিব রোজাত্তর মধ্যে নাফাক হয়ে যাবে রোজাত্তর মধ্যে আল্লাহ নসিনিব সালেহ আলাইহিস সালামের কওম হদ্দে ও নবী সালেহ তো যদি আল্লাহর নবী ওই তাকত দেখিলে এই ফাত্তরের বিরুদ্ধে উগা উঠনে আলে বেদে সইরি ইবা 10 মাসের গর্ভবতী হইব আমাশালা 10 মাস ফেডার লইতে সবড়ে লইতে ইন্দিলা কি হইব উঠনে হইব আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করিয়ে রে আল্লাহ রব্বুল আলামিন এই পাথরের ভিতর তো বিশাল উট বাইর করে দিয়ে বিশাল উট ইবা 10 মাসের গর্ভবতী বলে মাস কিন্তু সালেহ আলাইহিস সালামের উট নিবা এত বড় দে এত বড় মুফাসসিরিন একরাম করে লিখে দেন ইবা বলে যখন কিলা জায়গার মধ্যে খানা খাইতো জানে কুলতু লতি কারহা শুরু করে দে জমিনের কের বেগিন শেষ হই জাগই মুঠিবার পেট ভরাই না পারে সালেহ আলাইহিস সালামের উটনি বাজিবা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফাতাইলু যেদিন বলে এই জামানার মধ্যে পানির বেশি অভাব হয়েছিল কি অভাব হয়েছিল পানির বেশি অভাব হয়েছিল জামানার সালেহ আলাইহিস সালামের কওম সমুদ্র কোলে উগ্র বলে ফাটকুয়া আসিল এ ফাটকুয়া তুমি ফাজ্জাটিয়া দেশবাসী বেগিন মিলিরে ফাটকুয়া তো পানি আইতো যেদিন বলে উঠনি ইবা ফাটকুয়া হিবা তুমি পানি আইতো এদিন বলে আর দুনিয়া দেশবাসী হলুন যে পানি অন্য হইতো এটা হচ্ছে কিরবাজ বলা যদি মুসিবত খালি নিবে নাকি আসলে মুসিবত আল্লাহ দিয়ে দিলে তারা মাগিল এদের ও বা জীবন ইসরাইলের কবিন যে ঠেরাদের তারা দুনিয়ার মধ্যে ইতারা আল্লাহ তাআলা মিশরের দুনিয়া লাগিয়ে দেয় না বনি ইসরাইল 12 রাস্তা দিয়ে খেলা জানো না 12 একটা রাস্তা তো আল্লাহ তাআলা ফার করে তো 12 অঙ্ক দিয়ে তারা মানে 12 খান আছে এক খান বলে কি নিত নমিলিত আর ভিতরে আইলা কি ন রোহিঙ্গা নয় আরা মকসদ কি এক নয় তাহলে দুন দলাদলি কিনলে দুন ফাটাফাটি কিনলে আল্লাহ তাআলা আর বনি ইসরাইলের মত করে রাখছে আল্লাহ দাতো এখন এবারে তারা বলে আল্লাহ তাআলা এই তারা আল্লাহ পানি বাইর করে দেবে এক ফোর তুই তারা পানি হাইতো নদী ফজ্জা দিব দি এটা আল্লাহ তাআলা 12 লোক জারি করে বলে আজ মিশরের মধ্যে আছে কিছু কিছু লোক এমন খারাপ জাতি আজিয়া আহারার কমে নিলে বিবল লোকের হন যদি বল লোক খাই শুধু খাই ফেলে সব কাছে কাছে বলেন হগিন ও মুসলমান মুসা আলাইহিস সালামের কওমিলে এই ফাতাবাতে খাবুন আল্লাহ পাক রব্বুল আলামিন তারার ভিতরে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল করে তারা দেশের স্বাধীনতা না দেয় আয়াত দেওয়ানোর স্বাধীনতা ইত্তেহাদ ইত্তেফাকুল মধ্যে এক নম্বর দেশের স্বাধীনতা অবশ্যই এবং আল্লাহ বেয়ার দিনরে ফিতনা ফাসাদ দূর করে কবুল করে আমিন সালেহ আলাইহিস সালাম উঠিবা কেন করে সালেহ আলাইহিস সালাম উঠনি যখন মাগায়ে তার ফাটকর মধ্যে পানি পুরা জায়গা পানি হাইন পারে
কে হাইনা পারেন? পানি হাইনা পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাদ মুসা আলাইহিস সালাম অগনবী তোমার উঠনি ইবাই এন পানি হাতে আর কবে পানি হাই আল্লাহ পানি নো পাওয়া হযরত সালেহ আলাইহিস সালাম হদে ওয়া কুম হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদরুহা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাম তাদের বর্ণন করে দিয়ে তরিকা বাদ করে দিয়ে এন তরিকা যেদিন নাকি উঠনিয়ে ফাটপতুন পানি হাইব এদিন তোরা পানি না হাইবা ফাটকুয়া এদিন তোরা উঠনিয়ে দুধ দিব তোরা তার মধ্যে যে দুধ মানুষ আছে সমস্ত মানুষ নির্দুধ খাইবা কিন্তু সালেহ আলাইহিস সালাম দ্বিতীয় দিন উঠনিয়ে পানি খাইতো না উঠনি পানি না হাইব দ্বিতীয় দিন তোরা পানি পান করিবা উঠনি তুমি দুধ পাইতা না যেদিন উঠনি পানি হাইব এদিন তোরা দুধ দিব তোরা পানি তিরাস মারিবা যেদিন উঠনি পানি না হাইব এদিন তোরা দুধ দিত না এদিন তোরা ফাটকুয়ার পানি পান করিবা ইনবাজি উদ্দেকনের পরে হযরত সালেহ আলাইহিস সালামের পরে কিছু কিছু মানুষ কি এসে ইমান আননি ইমানদার তো বাড়া লাগে দিরি বেঈমান তো বাড়ালাম না বাড়ালাম মুমিনের কোন হাসতারা তো বাড়ানো না আর এখন কি বাড়াহাম করিও ইয়া না হবে তো গুরু বাড়ি জানো মোল্লা আমেরিকা শুনলা কেন হবে মোল্লা শান্তিতে কায়েম দিব তারা কাফের মুশরিক ইহুদ নাসারা তো আর বাদদা দিলে দুশমন সালেহ আলাইহিস সালাম আর হযরত করে তারা যখন মধ্যে সালেহ আলাইহিস সালামের এই বান্দালর নমানে বিশ্বজ্ঞ নারী বলে আমাদের মধ্যে বিশ্বজ্ঞ সুন্দরী মায়া হুয়াসিন কে আসলে সুন্দরী মাইয়া হুয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মুসাবাকার মধ্যে কমে সমুদ্রের মধ্যে বলে উব্বা মাইয়া হুয়াসিন বেশি সুন্দর এবার বলে সারা বল্লকর তেন্নাফতানের মধ্যে হলে প্রতিযোগিতা এই হতে এক নম্বর মধ্যে জেলা প্রতিযোগিতা কক্সবাজার জেলার মধ্যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এক নম্বর মধ্যে বিভাগীয় মধ্যে মায়া হওয়া সুন্দর এর মধ্যে চালাই মাইয়া হইবা এক নম্বর মধ্যে শুধু বিভাগ ন সারা দেশ মিলিয়ে মধ্যে সুন্দর মধ্যে বাঁচিল মাইয়া হওয়া এক নম্বর মধ্যে বিশ্বর মধ্যে হওয়া মাইয়া হওয়া সুন্দর এবার বলে কমে সমুদ্র উগ্র হরম মাইয়া হওয়া এক নম্বর মধ্যে এরা তো আরা বুঝি দে ইবা সুন্দর দি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে ফরদাওয়ালা মায়া বইতে তো কত সুন্দর সুন্দর মায়া করে কি বিশ্ববাজারে তো খবর আছে না ইয়ারা বানাল লেন্ডা মনে হয় ফিরে দিবা ইবা সুন্দর মনে করে যে তো লেন্ডা বিনি পারে ইবে তো কি রে সুন্দর যেতে ফাড়া ফ্যাশন ওলা বিনি পারে হ্যাঁ ঠিয়াও তো মঙ্গলা তো বাজি কেছিল একখানা করে হাগলিও 65 টিয়া দিয়ান হারিলে 1000 টিয়া ওয়াজি যেত হারা হইনি মেরে যেত ফ্যাশন ওয়ালা যেত হারা হইনি মেরে যেত ফরদা দুর্গুরি মেরে তুমি তো বিশ্বনারী শুনবে এ বিশ্বনারী বা ফারাম মধ্যে তুল বাজ্জা দিয়ে বদবক্ত মাইয়া বুয়া ফারাম মধ্যে তুল বাজ্জা দিয়ে হদে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুক্তি ওয়াদি ফরাইয়ে উঠনি বারে যে মানছে কত গরিবি আমি বিশ্বনারী মাইয়া বুয়া তোরে বিয়া গতরা দিয়ে যাইব অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হদে খনি কি উঠনি বারে হাসে জেনে মারিবি উঠনি বারে নুকসান করিন না পারিবা উঠনি বারে যেমন হন করিন না পারিবা এবার জন্য তো উঠনি এবার তো আর মুজাদা দিদি কিন্তু বিশ্বনারী মাইয়া কুয়াজিবা আছে ইবা এলাম করে আমার বিয়া করতে মনে হইলে আয় বিশ্ব নারী সুন্দরী যদি তোমার তো চাইতো নিবা মারা করব এটা আল্লাহ নবী বলতে শয়তান হামলা এই শয়তান হয়ে গেল এই শয়তানের বুঝলে মায়া বই মায়া পরে না নিয়ম কুনিয়রে দুষ্কৃতে বুয়া মানুষ দিন ইসলামের পছন্দ করে ইসলামের ভালোবাসে ইসলামের মহাব্বত করে আল্লাহ দোয়া মানছে বলে দোয়া মানছে উঠনি এবারে রাতিয়া পড়ে সরে হরে গুমজা উঠনি এবার খবর
কিন্তু উটনি এবারে কোন জায়গার মধ্যে পানি নড়ে, কোন জায়গার মধ্যে গলায় নড়ে। তারা বলে খবর লইতে লইতে একদিন না রাত বলে উটনি বা জিয়াতটা কিয়াত বলে গিয়ে দূরত্বতা আক্রমণ করে। ও মুসলমান, দূরত্বতায় তীরের আঘাত করে উটনি বারণে হনুট নিবা বা হনুট নি, হ্যাঁ হনে দিবারে আল্লাহ উন্নি এবারে দেখতাম মধ্যে দূরত্বতায় আঘাত করে উটনির গার মধ্যে তীর করতে করতে যখন উটনি নরম হয়ে গেল, উটনি দেখতাম মধ্যে আঘাত পেয়ে আল্লাহু আকবার, উটনি এর উপরে শিক্ষার মধ্যে দিয়ে কমে সমুদ্র দেশে গুড়া হাঁটতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তারার করে আসুর দিবাইয়ে ইন আত্মা খরা হইনি তারা হত হইনি আত্মা যারা হরা রূহ যারা হরা বুঝিতে নাফা কমিবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারা দুনিয়াতে শাস্তি দিব, আখিরাতে শাস্তি দিবে, তারা হত হইনি। ও মুসলমান, উটনি যখন শেষ হয়ে গেল, সালেহ আলাইহিস সালাম যখন বুঝি পাচ্ছি উটনিরা আঘাত করে দুনিয়ার জমির তুন্ত আখিরাতের মধ্যে ফাটাই দিবে, আর সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ কেন করতে মক্কা বুঝায় না, এখন তো আযাব শুরু হয়ে যাবে, যাবার মতন জায়গা নাই, যাবার মতন জায়গা নাই, ও ভাই তুই আল্লাহ বাদ দে ফনিকে দিন নবারে। ও মুসলমান, সালেহ আলাইহিস সালাম যারা ঈমান আনলে নিজের রূহে ঈমান আনি পবিত্র হচ্ছে, ঈমান আনি কি বুঝছে আর আগে পবিত্র না জি, ও বাজি নিজের ঈমান না নিজে হড় হয়ে যাবে। जगह जी लगाना ये दुनिया नहीं है, ये दुनिया तमाशा नहीं इबारत की। शेर मोहम्मद अल्लाह पाक रब्बुल आलमीन हजरत जिब्रील आलैहिस सालाम रे साथे साथे सालेह आलैहिस सालाम रे फटाई আর সালেহ আলাইহিস সালামের হদ্দে ও আল্লাহর নবী আল্লাহ কত দয়াময় সোনা, ও মুসলমান ও মানব জাতি আল্লাহ কত দয়াময় সোনা, আল্লাহ কত দয়াময় সোনা, আল্লাহ রহমত তুমতো আর মায়ুস নয় আল্লাহ হদ্দে তারা উটটির কত করে ফেলাই দে সইরি, তারা 3 দিন আযাব দিও, হদিন আযাব দিও, 3 দিন পর্যন্ত সময় দিও, এই 3 দিনের ভিতরে যদি তারা আল্লাহর কাছে তওবা করে তওবা কবুল করে ফেলাইম, তারা কিছু নগরিও, আর যদি 3 দিনের ভিতরে যদি তারা আত্মা পবিত্র নগরত্ব দিলে, রোহ যদি পাকি জমি নগরত্ব দিলে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক অবশ্যই তোমার গুনাহ মাফ করিব। প্রথম দিন বলে আযাব হবে, তারা মুখ আল্লাহ তাআলা সাদা বরণ করে দিবে নাইব, কি করে দিবে নাইব, উট মারো উপরে উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে ও সালেহ আলাইহিস সালাম তোমার যারা মানে আর হুকুম যারা মানে যারা রূহ পবিত্র গজি তারারে অনেকটা জান করব, তারারে গরম গুণ যাইতে হইব, আর যারা ঈমান মানে তারারে এলান করে দিবা বৃহস্পতিবার শুক্রবার শনিবার তারা তো বৃহস্পতিবার ওখানে আল্লাহর গজব পাইব দে, তারার মুখ সাদা আবরণ হয়ে যাবে, শুক্রবারে তারার মুখ আল্লাহ তাআলা লাল বরণ করে দি ফেলাইব, শনিবারে তারার মুখ আল্লাহ তাআলা হালা করে দি ফেলাইব। এদিন যদি তারা তওবা না করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। রবিবার দিন কি করে দি ফেলাইব, শনিবারের দিন যদি কি না দেব ঈমান মানে রবিবার দিন কি করে ফেলাইব, ধ্বংস করে ফেলাইব। কিন্তু আল্লাহ তাআলা এই মুমিনরে দেখে গহে না, যারা মুমিন আছে যারা ঈমান আনছে সালেহ আলাইহিস সালাম তারা দেখে গহে না ন বাঁচাইব হন বাঁচাইব হয়ে হবে কি আল্লাহ রূহ কি করতে দে। ও মুসলমান আবু অনেক তো গানা দেন বেডিং গানা তালবা জানা কোন দ্বারা সকম মধ্য হইলে জিনিস দেখানোর দ্বারা উত্তর করে ফেলাই, আর যারা অপবিত্র গরিব তারা হালত বেশি কঠিন হইব।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তারারে একেবারে দিগন্তের মধ্যে সালেহ আলাইহিস সালাম তারারে এলান করে দিয়ে, ও কওমে সমুদ, যদি ইবাদ মানত দেখিলে আল্লাহ তাআলা তোরা আযাব দিব। সালেহ আলাইহিস সালামের খতা কোনন পরে সালেহ যত মধ্যে চলে গিয়ে গই, তারা হদ্দে বলে সালেহ আলাইহিস সালামের খতা যদি সৈয়দ দিলে আযাব আইলে 91 জন সালেহর মারি ফেলাইও। নাউজুবিল্লাহ। কোন হবে মুনাফিক যারা আত্মা অভিযুক্ত হয়ে গেল, যারা রূপ গুনাহগার হয়ে গই, সালেহ ধ্বংস করে ফেলাইও। আর যদি সালেহ খাতা মুনাফিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব যদি জমিনের মধ্যে দেখিলে, সালেহ আলাইহিস সালাম মৃত্যু খয়রে সালেহ আরাধ্যুরা মাজমা। ও মুসলমান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় এক কওমে সমুদ হদুন মজুন বনরে সালেহ আলাইহিস সালাম মুরে মারান্ডে দে মুসলমান নুরে, ও বাজি বেগিন জুরত দে আর ইয়াদ দে শেষ করে দি বলেন। তো জুরলে কি আল্লাহ বুঝি বাজি কাকরা জিরগি লা ইলাহা ডাকা বলো কা ডাকা তো মানে তুমি তো লা কি করো মানে আগো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বিহি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটারা বলে সালেহ আলাইহিস সালাম আর কওমে সমুদে দেখো রব্বানা হযরত সালেহ আলাইহিস সালামের গোরা শিন্নে বলে সারু ডাকতুন ফার মাঝে বলে সালেহ আলাইহিস সালামের গর সারা ডাকতুন ইহুদি মুনাফিক করে বেঈমান করে যারা কেউ গুনাহগার কেউ তারা বলে হাতল লই সালেহ আলাইহিস সালামের গরম মধ্যে মারা শুরু। গরব যখন মারে তারা মারা মধ্যে সারেও দেখো তুমি পাথর মারে দুদি গিলে সালেহ আলাইহিস সালামের গরের মধ্যে পাথর করলেন ফারে পাথর হতে সালেহ এবং তার সাথে সঙ্গে হালাক হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানাতুন জিবরিল আলাইহিস সালাম ওরে খুদে অগনবী জিবরিল আমার সালেহের গর্ব দ্বারাই যুদ্ধে তুমি ফেরেশতা নিয়ে যুদ্ধ করো। আল্লাহ হদ্দে তুই ফেরেশতা তো কাফেরের সাথে যুদ্ধ করো ভাই, কিন্তু সালেহ কোন খবরও নাই। সালেহ আলাইহিস সালাম আরাম করেন, আল্লাহ সালেহ আলাইহিস সালামের হেফাজত করি। আল্লাহ ইমানদাররে যারা পাখি যোগী তারা হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দল পাঠাইয়া সালেহ আলাইহিস সালামের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। কেন করি যত মধ্যে মুনাফিক করে পাথর মারে ফেরেশতা হলে পাথর বেঙ্গুরি ধরি ফেলে দড়ি ফেরেশতা হলে উল্টা মারে যে মারিল দরজার যে জিবা মাঝে পাত্তরিবা বলে উল্টা তার গাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসিটার দুনিয়ার তুন হালাক করে দি বলে। যখন বিন্যাস হয়ে বলে লেডার কুল হদ্দি সোয়ালের কি খবর আর কি খবর মাত্র দি বেড়াইলেন যে সাথে সঙ্গে কি খবর লইতে চাই এটারা খবর লই যাতে সালেহ আলাইহিস সালাম আর তার মানে মানুষ যারা রূহ পবিত্র যে মানুষই বলে জিয়াতা যারা সালেহ আলাইহিস সালামের মধ্যে গিলওয়া সমস্ত মানুষ বলে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে দশে গেল। আমার সালেহ তুই তো বড় কাফের রহদালা কত লোক করতে না হারে সালেহ আলাইহিস সালাম কত লোক যদি তারা তখন হতাশ শুরু করছে দে সালেহ কি কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহম করে সালেহ আলাইহিস সালাম তে সমস্ত মামলা না জানেন
সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ হলো মাঝে কেন করি মাঝে তো না জানি, এখন তো আমাকে কি করে কাতাল দেওয়ার মতন জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হতে অগণবে তারার সুযোগ আর নাই, তা তুই তো নেলি জগই, আমি আল্লাহ তাদেরকে আজকে দিনের ভিতরে ধ্বংস করে দেব। এই ধ্বংস করে দিয়ে যারা রূহ অপবিত্র, যারা রূহ নাপাক, তারা ধ্বংস করে দিবে নিয়ে, আর যারা রূহ পাক, যারা ঈমানওয়ালা, আল্লাহর হুকুম মোতাবেক চলে, রাসূলের তরিকা মোতাবেক চলে, আল্লাহ পাক তারারে আযাবতুন বাঁচাইয়ে। ও মুসলমান, আর যদি অপবিত্র দিলে, আর যদি গুনাহগার দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আযাব দিয়ে রায়ত অনুরাহালাত করে ফেলাইব। আর আমিও যদি পবিত্র পাকিযোগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বাঁচাইতে পারিব। তাই অপবিত্র মরণ কেমন হবে? যার রূহ নাপাক এটার মরণ খেল লইব, যার রূহ পাক এটার মরণ হুন্ডিল লইব। রূহ যারা পাক, যারা ঈমানওয়ালা, রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন হারাইব, আল্লাহর কুরআন হাদিসের মোতাবেক জীবন যাপন হারাইব, মানুষ এবার মরণ হইব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের উপরে বলে 500 জন ফেরেশতা নাযিল করিব। আল্লাহ যার রূহ পাক পাক হতে এসাদা সমুদ্রে আবু তো গানা শুনিলে, নায়ক নায়িকার গানা শুনিলে পাক দাও, সমস্ত জিনিস তৈরি করি রাসূলের তরিকা মোতাবেক দিবার জিনিস আমি পাক দিই। কিভাবে তুমি মৃত্যুবরণ করিব, কিভাবে তুমি মওত হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানাতুল 500 ফেরেশতা নাযিল করিব। কেন মত হদি আনব কষ্ট হার একজন পাইব, ইমানদার হোক বেঈমান হোক, রূহ পবিত্র হোক, রূহ অপবিত্র হোক, রূহ পাক হইল হোক না পাক হইল হোক, আর একজনে রূহ নেলিবে সম্বন্ধে কষ্ট পাইব। তবে কষ্টগান ভিন্ন। কেমন ভিন্ন? একজন মানুষ যদি আত্মারা থাকে, আত্মারা গেলে গই মানুষ বা কষ্ট পায় কিনা বা, যদি সিলাই দিত যা ডাক্তারের ফুস দেখিলে মানুষ দর পুকুর দিলে দেবে কিনা দেবে, বাবা যা তেন খানা তাহলে তো কিন্তু মুইয়া দেয় ফুস সিলাই মিলাই দু কিসিমিসি নসম এমনিতে দেবে। কিন্তু বাইয়ে ফারাইলে মানছে ভিতরে আনি হাত সিলাই দিয়াবা কিনবা দিয়াবা, দিবার আগে কষ্ট না ভাবান উগাইন দিছিন দেনে ইবাই কি করে দে, ইবা যে তোমার কষ্ট পাইবা, কষ্ট ইন না ভাবান তোমার উগাইন দিছিন লাগে দি কবু ইমানদার মনে পরিবেশ সম্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 জন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নাযিল করিব। জিবা ইমানদার মানুষ পবিত্র ইবাদত করতে ইবাদত হইব, ইবাদত সকে দেখিব, প্রতিটি ফেরেশতার আতর মধ্যে বজ্ঞ আতর থাকিব, এক আতরের খুঁজব বলে আরো কাতর লই কোনতে মিল না পাইব। মানুষ ইবাদতের মধ্যে সামনে মরতে ইমানদার মানুষ ইবাদতের মধ্যে সামনে আনিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে মানুষ ইবা বলে হন্ডিল্লা দাননে বাপর কুলত ওয়া মার কুলত জেলে মাপওয়া হনে পেরেশানি হনে, বাপর কুলত মার কুলত জেলে ওয়া হনে পেরেশানি হনে জেন্দিল্লা খুশিও। ইমানদার মানুষ যারা আছে তারার সামনে তোমার ফেরেশতাই নাইব, রোগান আস্তে করে নেলি যাইব দে জান্নাতের মধ্যে কেলাই দিবে না, মানুষ এবার কষ্ট নলাইব। আতরে না লাভ বিশু তারি বলে ও মুসলমানি কেলে নেমানি রুয়ানোর কেমুলে দেবে জানা নেই ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আর তো বেশি গুনাহগার আর মত তোমার মনে করি যে মত আইতে বেশি দিন আইছে। ও মুসলমান ওয়াস মা মিলিয়ান তো যাইরে নমরিবা দেন কোনো গ্যারান্টি আছে না? দুনিয়ার মধ্যে 5000 টাকা উগা মোবাইলের গ্যারান্টি আছে,
ইনসান জাতি মানব জাতি মরিব দি হত্য মরিব না গ্যারান্টি নাই। 5,000 টিকের মোবাইল দিবে তো কোম্পানি 3 মাসের কি দেয় ওয়ারেন্টি গ্যারান্টি দেয়। মার্কেটে তো এটার কোনো গ্যারান্টি না, হয়তো 1 মিলিমিটার মধ্যে। मौत जिस दिन आ गई है जब तुम्हारे सामने, मौत जिस दिन आ गई है जब तुम्हारे सामने, ओ मोहलत फिर न देंगे लब हिलाने के लिए, ओ मोहलत फिर न देंगे लब हिलाने के लिए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ও মুসলমান ইমানদার, ফরিস্তারা বলেন একখান ছাগল লইরে এন একখান সাদর আনিবু, যে ইমানদার আসওয়া ইমানদার ইবারু বলে আতর বাড়াইরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে ইমানদার রুই আল্লাহ যাইব। যতর মধ্যে আসমানত তুলিব, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ফলানা মারহাবান 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 মারহাবান, ও রূহ ফলানা রূহ আইয়ো আইয়ো, তোমার স্বাগতম স্বাগতম এন হই আল্লাহ পর্যন্ত চলে যাইব। ও মুসলমান যেভাবে বেঈমান আছে রূহ নাফাক হয়ে যাইব। মানুষ এবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজারাইলের পরে 500 জন ফেরেশতা দিয়ে পাঠাইব। ওই ফেরেশতার প্রত্যেক হাতের মধ্যে ডাবল ডাবল বেতাইব। বেঈমান জীবা আছে রূহ অপবিত্র করে ফেলাইয়ে, নিজের রূহ নাফাক করে ফেলাইয়ে। হিতাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 জন ফেরেশতা নাযিল করিব। এই 500 জন ফেরেশতার মধ্যে প্রতিটি ফেরেশতার মধ্যে বেতাইব তোমাদের ফারাল্লিতা এবং প্রতিটি ফেরেশতা তার বেতন আগার দি দুনিয়া তুলেন তাকাল করিব বলে নাউজুবিল্লাহ। জাহান্নামীরা রূহ অপবিত্র রূহের নাফাক গঠিত মানুষের মৃত্যু বেশি অশান্তি। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে ঈসা আলাইহিস সালাম যখন নবী দাওয়াতের কালিমা দাওয়াত দেয়, ঈসা আলাইহিস সালামের কমহদ্দে তুমি যদি আল্লাহর নবী উদ্দতি গেলেন ফলানা মনের ভিতর খবর আছে, এই খবর তুমি মানুষ জাতা করে দহসাই। হযরত ঈসা আলাইহিস সালামে খবরই দেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর ইজাজত লইলে আল্লাহর হুকুম লইলে খবরের মধ্যে যে আছে মানুষ মক্কা করে জাতা হসাই, সাথে সাথে বলে উগ্র মানুষ মাথার তুল মেরি জারি করে খবর তুলতে খবর তুলুর পরে মানুষ দেয়া হচ্ছে আসসালামু আলাইকুম, উবাই ইবনে সালাম দিবি ইবনে সালাম কে কথাবার্তা হইয়ে হবে তুমি হার হুয়া হবে আই হবে নূ আলাইহিস সালামুর হুয়া। নূ আলাইহিস সালামুর কথা মনে আছে না? যার ফয়দার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দে মাজিল দে খোদাই হদে নূ আলাইহিস সালামুর হুয়া। আজ এত 2.5 বছর 2.5 বছর আগে মারা গিয়ে, 1000 বছর আগে 2.5 বছর আগে মারা গিয়ে জিয়াদতর মধ্যে তুই এজাজত নই আর তুললি না মনগজ্জে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত নাযিল করে ফেলাইয়ে। এমন বৈরুক্তি তাই তুই দুনিয়ার জমিন তাইতো শোনে ঈসা আলাইহিস সালাম হচ্ছে দুনিয়ার জমিন তাইতো শোনে হবে দুনিয়ার জমিন তাইতো সাই, দুনিয়ার জমিন তাইতো সাই, তবে একখান শর্ত আমি যে মরে গেলাম দুনিয়ার জমিন তার যদি গেলে আবার হন তুই মত করব না, আবার হন মৃত্যুবরণ করব না। ঈসা আলাইহিস সালাম হতে দুনিয়ার জমিনের মধ্যে হনি কেন হইতা উত্তীর্ণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হনি কেন হইতা উত্তীর্ণ ঈসা আলাইহিস সালাম যদি দ্বিতীয়বার মরা করে
আইনু আলাইহিস সালাম রুহুয়া জমিনের মধ্যে জীবিত না তাকিম জীবিত তাইতাম না জানো নে 2500 বছর আগে আজরাইল আলাইহিস সালাম আর জবান্নান আশরাতুল্লাহ দেশের মধ্যে যে কষ্ট পাই আজও পর্যন্ত কষ্ট মিটাই না পারি। ও মুসলমান গুনাহগার কেন করি আল্লাহ তাআলা 500 জন ফেরেশতারা বেতর আগান তিনি তোয়ার বাড়িব আর তোমার রোজের তোর মধ্যে ফেরেশতা হলে যাইব ফেরেশতা হলে আসমানের মধ্যে দেখে ওরা বলে চুপ বাকি ইয়ার কালো যাচ্ছে দূরে যা মানে হবে দে আল্লাহু আকবার তোমার রোজ বলে আসি গুরি জাহান্নামের ওইনের মধ্যে মালা মারিয়া। ও মুসলমান নেককার হলে এভাবে মনাবো আর যদি বদকার হলে এভাবে হইব তবে আর যদি অপবিত্র দিলে পবিত্র করিবার তরিকা কি হাদিস শরীফ গপজিলাম তো প্রথম মধ্যে মনত আছে না হ্যাঁ আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন والمخلصون على فترة عظيم রুরবরে পবিত্র করিবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সারগান তরিকা দেখাই দিয়ে কোন তরিকা দেখাই দিয়ে রোজে নাফাক গিয়ে গই কি নন্য দেশে শাস্তি আর ভিতরে আল্লাহ তাআলা ফাক নাফাক কবুল করিবার দিয়া ক্ষমতা একটু তাহলে ফাক গরিবার তরিকা কি নাফাক বলে তো জাহান্নামে যাইম বই শাস্তি পাইম ফাক গরিবার তরিকা কি এই তরিকা থাকেন যদি শেষ করে দিও নাই আমরা টেনশন করলাম বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আন্নাসু কুল্লুহুম হালকা দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে মানব জাতি আছে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মানুষ হালাকত মধ্যে ধ্বংসের মধ্যে কিন্তু আলেম জিবা সিবা ইল্লাল আলিমুন আলেম জিবা সিবা ও মুসলমান নামাজ পড়তে গেলে নামাজ আর মশালা জানা করবে না রোজা ধরতে গেলে রোজার মধ্যে কি কি ফরজ আছে জানা করবে না যাকাত করতে গেলে যাকাতের ফরজ জানা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিকের মুফতি আল্লাহ মুহাদ্দিস আল্লাহ সমাজের মধ্যে ফারার মধ্যে একজন মুফতি মুহাদ্দিস হলে ওই যাবেন কিন্তু বড় ফুয়ারে গুঞ্জর দে বড় করে গুঞ্জাইতে বড় তরিকা জানা করবে কোন ফালানোর কোনদের তরিকা জানা করবে ইলম জানা করবে সামাজিক জীবন যেমন ইলম জানা করবে ব্যবসা করার ব্যবসার ইলম শরীয়ত মোতাবেক জানা করবে কেন করি নামাজ পড়লে ফেললে নামাজ আল্লাহর কাছে কবুল হইব ইন বিজ্ঞান জানা করব আর যদি নজানত যদি গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে তুইও হালাক যাবে গয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সমস্ত মানুষ তো বাঁচিতে বললে আল্লাহ আলিম জিবা জানি হিবা বাঁচিতে পারিব আবার হতে বলে আলিমুনা কুল্লুহুম হালকা সমস্ত জানে জাহান্নামের জন্য হালাক হতে দেব কেল্লা জাননে যেতুন মিল্লাল আমিলুন যেতুন পর্যন্ত তে ইলম করি ইলম মোতাবেক আমল না করে শায়ের লোকের মধ্যে ইলম সন্দা কবে শতর খানি ইলম সন্দা কবে শতর খানি শো আমল দরতুনি ইস্তনাদানি नमो हक्की के बवत नदानिश मंशार पाए बरू किताबे शम आते ही मगज़राश इल्म खबर के बरू ही जमस्ते या दफ्तर इलम আসবুল তুমি বড়াই করলে হবে না তোমার ভিতর যদি ইলম থাকে কোরআন থাকে কোরআনের প্রতিটি লফজাও তোমার তুম আমল করা পড়িব আমরে তুই দঞ্চ যাবা গয় 3 নম্বর হদ্দ আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমল করলে হবে না শুধু নামাজ রোজা রাখো শুধু যাকাত দরখাস্ত করে হাতে মানিলে হইব কি করা পড়িব ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইন্নাল মুখলিসুন
আমল করার দিন আল্লাহর রাজি করিবার নিয়তে ওরা ঘুরিব রোজাদারের মঞ্চরে দেখায় বাংলা গুরুত্ব দিগিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা যেমন চাহতে আল্লাহ মান সামা ফাকাদ আশরাকা যে সমস্ত ইবাদত মঞ্চরে দেখায় বাংলা করিব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষে শিরক করে নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত করলে হবে না। 4 নম্বর তরিকা হলো নূরে পবিত্র করিবার তরিকা। 3 নম্বর তরিকা ইখলাস গরামুর শুধু ইখলাস থাকলে হবে না, শুধু আল্লাহর রাজি করতে জানলে হবে না, আল্লাহর রাজি করিবার নিয়তে আমল করলে হবে না। 4 নম্বর তরিকা হলো ওয়াল মুখলিসুনা আলা ফাতরাতিন আযীম। সমস্ত বড় বড় কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহর ঘরে ভরসা রাখা বুঝিব। নয় এই সাইরাওয়ান ব্যতীত হল মানুষ রোরে পবিত্র করি না পারিব। রোরে পবিত্র করতে হইলে ফাঁকি যদি মুক্ত হইলে মানসিকতুন এসারওয়ান আমল করা করিব। আর যদি এসারওয়ান তাহলে মানসিকত অপবিত্রতায় অপবিত্র মানসিক আল্লাহ পাকের হাতে কবুল নইব। মুসলমান হবে 3 ধরনের, উগ্র গুনাহগার আর উগ্র হবে পরহেজগার আর উগ্র ওলি। গুনাহগার মানুষ আমাদের জান্নাত না যাইব, হারুন আল্লাহ তাআলার জান্নাত হবে আর বেশি পবিত্র, আল্লাহ তাআলার জান্নাত আর বেশি মহিবার জায়গা। আল্লাহ গুনাহগার মানুষকে জাহান্নামে দিব, কতদিন দিব? যতদিন পর্যন্ত জিল্লা জিল্লা গুনাহ করছ ইল্লা ইল্লা গুনার শাস্তি নি আল্লাহ তোমার পবিত্র বানাই অনেক ফুরাইয়ের জান্নাতের মধ্যে গলাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দোলরে নিজের আত্মা ভিতরে রূহ জিয়ান আছে ইয়া আনরে পবিত্র করে দুনিয়া থেকে ওয়ালা ব্যাগিন তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।